আয়াত ৯ إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا অনুবাদ নিশ্চয়ই এ কোরআন হেদায়েত করে সে পথের দিকে যা আকওয়াম সরল সুদৃঢ় এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। তাফসীর কুরআন যে পথ নির্দেশ করে তাকে আকওয়াম বলা হয়েছে। আকওয়াম সে পথ যা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে নিকটবর্তী, সহজ এবং বিপদাপদ মুক্ত। সুতরাং কোরআনের প্রদর্শিত পথটি সহজ, সরল, সঠিক, কল্যাণকর, ইনসাফপূর্ণ। আদ-দুআউল বায়ান এ থেকে বোঝা গেল যে কোরআন মানুষের জীবনের জন্য যেসব বিধিবিধান দান করে সেগুলোতে এই উপরোক্ত গুণগুলো বিদ্যমান রয়েছে। তাতে রয়েছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ, যদিও মূলহিত ও আল্লাহ বিরোধী মানুষ স্বল্প বুদ্ধির কারণে মাঝে মাঝে এ পথকে দুর্গম ও বিপদসংকুল মনে করতে থাকে এবং দ্বীনে ইসলামে বিভিন্নভাবে বদনামি করে থাকে। তারা মূলত আল্লাহর বিধানসমূহের হিকমত ও রহস্য সম্পর্কে অজ্ঞ ও জানতে অপারগত। আদ-দুআউল বায়ান কিন্তু রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রতিটি অণুপরমাণু সম্পর্কে জ্ঞান রাখেন এবং ভূত ও ভবিষ্যৎ তার কাছে সমান। একমাত্র তিনি এই সত্য জানতে পারেন যে মানুষের উপকার কোন কাজে ও কিভাবে বেশি। স্বয়ং মানুষ যেহেতু সামগ্রিক অবস্থা সম্পর্কে জ্ঞাত নয়, তাই সে নিজের ভালো মন্দ পুরোপুরি জানতে পারে না। কোরআন যে উত্তম পথের পথ নির্দেশ করে তার উদাহরণ হল কোরআন তাওহীদের দিকে পথ নির্দেশ করে, যা মানব জীবনের সবচেয়ে চরম ও পরম পাওয়া। কোরআন তাওহীদের তিনটি অংশ অর্থাৎ প্রভুত্বে, নাম ও গুণে এবং ইবাদতে তাওহীদ প্রতিষ্ঠা করার নির্দেশ দেয়, যা মানুষের জীবনকে এক সুন্দর ও সাবলীল গতিতে নিয়ে যায়। কোরআন তালাকের ক্ষমতা পুরুষের হাতে দিয়েছে, কারণ ক্ষেতের মালিকই জানেন কিভাবে তিনি সেটা পরিচালনা করবেন। কোরআন মেরাসের ক্ষেত্রে ছেলেকে মেয়ের দ্বিগুণ দিয়েছে, এটা তার প্রাজ্ঞতার প্রমাণ। অনুরূপভাবে কোরআন কিসাসের প্রতি পথ নির্দেশ করে, যা মানুষের জানের নিরাপত্তা বিধান করে। তদ্রূপ কোরআন মানুষকে চুরির শাস্তি হিসেবে হাত কাটার নির্দেশ দেয়, যা মানুষের মালের নিরাপত্তা নিশ্চিত করে। তেমনিভাবে কোরআন মানুষকে বেভিচারের শাস্তি হিসেবে পাথর মেরে হত্যা এবং বেত্রঘাতের প্রতি দিক নির্দেশনা দেয়, যা মানুষের সম্মানের হেফাজতের গ্যারান্টি দেয়। সুতরাং কোরআন সত্যিকার অর্থেই এমন পথের দিক নির্দেশনা দেয় যা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে নিকটবর্তী, সহজ ও বিপদমুক্ত। আদ-দুআউল বায়ান সংক্ষিপ্ত।